হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বরবটি আলুর একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আর দেরি করব না, রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি 300 গ্রাম বরবটি নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে ধুয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে আলু। এই আলুগুলোকেও আমি ভালো করে খোসা ছাড়িয়ে আমি এভাবে দুভাগ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে হ্যাঁ, আলুগুলোকে জলে ভিজিয়ে রাখবেন, না হলে কালো হয়ে যাবে। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে এভাবে কেটে কেটে দিয়ে দেব। আর দেব 1 চামচের মতন 5 ফোড়ন। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি কিছুক্ষণের জন্য তেলে ভেজে নেব। তারপর এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলেই আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলোকে আমি এখানে কিন্তু খুব ভালো করে ভেজে নেব, যাতে বরবটিগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। বরবটিগুলোকে 4-5 মিনিট সময় ধরে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন, আর হালকা একটা বাদামিও কিন্তু রং ধরেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি প্রথমেই যদি বরবটির সঙ্গে আলুগুলো দিয়ে ভেজে নিতাম তাহলে কিন্তু বরবটিগুলো খুব ভালো সেদ্ধ হতো না, একটু কচকচে থেকে যেত। তাই আমি বরবটিগুলোকে ভালো করে আগে ভেজে নিয়েছি, তারপর আমি এর মধ্যে আলুগুলো দিলাম। কারণ আলুগুলো আমি খুব পাতলা পাতলা করে বানিয়েছি এবং এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখন আলুগুলোকে আমি 2 মিনিটের মতন ভালো করে বরবটির সঙ্গে ভেজে নেব, যাতে এর মধ্যে হালকা বাদামি রং ধরে আসে। বরবটির সঙ্গে সঙ্গে আলুগুলোও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সবই কিন্তু আমি ছোট চামচে দিচ্ছি। আর সঙ্গে দেব 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে আমি আলু আর বরবটিগুলোকে মশলার সঙ্গে এভাবে ভালো করে ভেজে নেব। আগে যদি আমি মশলাগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেত। তাই আমি বরবটি আর আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করার পর তারপরে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করলাম। এবার কিছুক্ষণ ধরে আমি এভাবে ভাজতে থাকবো, যতক্ষণ না ভালো করে মশলাগুলো বরবটি আর আলুর সঙ্গে কোট হয়ে যায়। এখন গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিতে হবে এবং লো করে দিয়ে কিন্তু এই বরবটি আলুটাকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু আলুগুলো আর বরবটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, ঢাকা দেওয়ার পর বরবটি আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হাতা দিয়ে আরেকবার ভালো করে আমি বরবটি আলুটাকে এভাবে নেড়ে দেব। দেখুন খুব ভালো কিন্তু বরবটি আলুটা ভাজা হয়ে গেছে। বরবটি আলুটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এবং পেঁয়াজটাকে আমি 1-1.5 মিনিটের মতন ভালো করে আমি এই বরবটি আলুর সঙ্গে নাড়াচাড়া করে নেব। এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি ক্রাঞ্চি রাখবো, তার জন্যই কিন্তু আমি
শেষে পেঁয়াজটাকে অ্যাড করলাম। পেঁয়াজটাকেও খুব ভালো করে আমি আলু বরবটির সঙ্গে ভেজে নেব। এই পেঁয়াজটা অ্যাড করলে কিন্তু বরবটি আলুর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, দারুণ খেতে লাগে। তাই অবশ্যই কিন্তু পেঁয়াজটা অ্যাড করবেন, এখানে কিন্তু পেঁয়াজটা স্কিপ করবেন না। বরবটি আলু ভাজা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। এটা শুধু ভাতের সঙ্গে নয়, রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।